সবথেকে দুঃখের বিষয় কি জানেন? সবথেকে বড় দুঃখের বিষয় আমাদের এইটা যে আমাদের জীবনে এখন বিপদ আসছে, আমরা ফিতনার ভিতরে জড়িয়ে গিয়েছি, আমরা নষ্ট হয়ে গিয়েছি, আমরা খারাপ পথে চলছি, কিন্তু এই বিষয়টা আমরা বুঝতে পারছি, আমরা সব কিছু জানতে পারছি, কিন্তু সেই পথ থেকে আমরা ফিরে আসতে পারছি না। এটাই আমাদের জীবনের সবথেকে বড় ব্যর্থতা, আর এটা আমাদের জীবনের সবথেকে বড় দুঃখের বিষয়। এই পৃথিবীর বুকে মুসলমান হয়ে জন্মেছি সেটা জানি, এই পৃথিবীর বুকে আমার কি কাজ, আমার ইবাদত করা, আমার কিভাবে চলা, আমার কিভাবে নিজের জীবনকে পরিচালনা করা, এটা আমার জানা আছে, এই মাথায় আমার ঢুকানো আছে। আমাকে ওলামা ইকরাম জানিয়ে দিয়েছে যে এটা করবা, এটা করবা না, কিন্তু আমি সেটা জেনেও আমি সেটা পালন করছি না। এইটাই হচ্ছে এই আমাদের জীবনের সবথেকে বড় একটা সমস্যা এবং সবথেকে বড় একটা ধোঁকার বিষয়। আমরা বুঝে, আমরা শুনে সব কিছু, তারপরেও আমরা পালন করছি না। তারপরেও আমরা ওই পশ্চিমা সভ্যতার ফিতনায় নিজেদেরকে সব একেবারে উজাড় করে দিয়েছি। ওরা আমাদের উপর এত পরিমাণ নির্যাতন করছে, আমাদের ভাইদের উপরে, আমাদের ভাইদেরকে এত পরিমাণ ওই ইহুদি খ্রিস্টানরা হত্যা করছে, অত্যাচার করছে, সারা পৃথিবী জুড়ে যা বিরাজমান, কারো অজানা নাই। কোনো এমন মানুষ নাই যার হাতে কোনো স্মার্টফোন নাই, কোনো এই পৃথিবীর যোগাযোগ একেবারে ব্যবস্থাই নাই, সেও জানে যে পুরো পৃথিবী জুড়ে মুসলমানদেরকে আজকে অত্যাচার করা হচ্ছে, পুরো পৃথিবী জুড়ে মুসলমানদেরকে আজকে নিপীড়ন করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো এইটা যে আমরা তারপরেও সেই পশ্চিমা সভ্যতার ওই ইহুদি খ্রিস্টানদের নিজেদের জীবনের সাথে ওদের মিলিয়ে ফেলেছি। বোঝা যাচ্ছে না যে হিন্দুকে, খ্রিস্টানকে, মুসলমানকে। দাড়ি নাই, লেবাস নাই, পোশাক নাই, সুরত নাই, কোনো কিচ্ছু নাই একটা মানুষের। সে মুসলমান না হিন্দু না খ্রিস্টান, কোনোভাবে বোঝার সিস্টেম নাই। এটা হলো মুসলমানদের এখন অবস্থা, এবং এটা হলো মুসলমানদের জীবনের একটা সবথেকে বড় একটা বদ অভ্যাস এবং সবথেকে বড় ভয়ঙ্কর একটা বিষয়। এটা থেকে ফিরে না আসা পর্যন্ত এই মুসলমান জাতি কিভাবে জান্নাত পাবে, কিভাবে তারা সঠিক পথে যাবে? কোনো সিস্টেম নাই। সিস্টেম একটাই, সেটা হলো আল্লাহর দিন। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ইসলামই এটার বিপরীতে আছে। ইসলাম ব্যতীত এই পৃথিবীতে, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। নিজের জীবনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না, কোথাও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। ইসলাম ব্যতীত আর কোনো সিস্টেম নাই। আমরা সব কিছু জানি, বুঝি, তারপরও আমরা মানি না। এটা আমাদের একটা ব্যর্থতা। আমরা যদি এই ব্যর্থতা থেকে ফিরে আসতে পারি, আমরা যদি এই ব্যর্থতা থেকে নিজেদেরকে পরিপাটিভাবে একেবারে বের করে আনতে পারি, তাহলে আমরা নিজের একজন মানুষ হিসেবে পরিচয় দিতে পারবো, নিজের একজন মানুষ হিসেবে সুন্দরভাবে পৃথিবীর সামনে বুক ফুলিয়ে চলতে পারবো। কিন্তু আফসোসের বিষয়, আমরা কি থেকে আজকে কি হয়ে গেছি। আমাদের পূর্ব যারা ছিল পুরুষ, আমাদের পূর্বপুরুষ যারাই ছিল, তাদের ইতিহাস শুনলে আপনার মনে হবে যে এটা কোনো বানানো গল্প হয়তো কেউ আমাকে শোনাচ্ছে। কারণ আপনি কল্পনা করতে পারেন না, আপনি কল্পনাই করতে পারেন না যে কত তাদের ইমানি চেতনার তেজ ছিল, তারা কিভাবে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেছিল, প্রচার করেছিল, তারা কিভাবে এই ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল। আপনি কল্পনা করতে পারবেন না। আপনার মনে হবে যে রূপকথার কোনো গল্প আপনার সামনে প্রকাশ করা হচ্ছে, প্রচার করা হচ্ছে ভাবনা থেকে, চিন্তা দিয়ে, যেটা কোনো দিন এই পৃথিবীতে সম্ভব না। কিন্তু তা না, আমাদের পূর্বপুরুষদের এটাই ছিল সবথেকে বড় একটা অর্জন, যে তারা এই পৃথিবীতে সমস্ত বাতিলকে চুরমার করে দিয়েছিল। কিন্তু আমাদের এই নিজেদের কারণে, নিজেদের এই গাফেলতির কারণে, নিজেদের এই গোমরাহির কারণে আজকে আমরা এই সমস্ত বিপদ আপদগুলো কিনে নিয়েছি। আমরা কিয়ামতের দিকে যত এগিয়ে যাচ্ছি, নিজেদের জীবনকে আমরা তত এই ফিতনা ফাসাদের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে, মিলিয়ে গুলিয়ে একেবারে যা না তাই করে ফেলেছি। এই পৃথিবীতে নিজের বলে আর কিচ্ছু থাকে নাই। যা আমরা পেয়েছি সব এই ইহুদি খ্রিস্টানদের জন্য, আর ওরা আমাদের একেবারে এখন আপনজন হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে। ওদের আইন ছাড়া আমাদের পৃথিবী চলে না, শাসন চলে না। ইহুদি খ্রিস্টানের বানানো আইন ছাড়া
ইহুদি খ্রিস্টানদের বানানো সিস্টেম ছাড়া এই পৃথিবী এখন আর চলে না, এমন একটা অবস্থা। আল্লাহর আইন, আল্লাহর যে সিস্টেম, আল্লাহর যে বিধিবিধান, এগুলোর থেকে ওই ইহুদি খ্রিস্টানদের বানানো বিধিবিধান, আইন, নিয়ম কানুনগুলো এখন মুসলমানদের কাছে, এখন এই জবানার মানুষের কাছে ভালো এবং সঠিক মনে হয়। নাউজুবিল্লাহ। আমরা কতটা নিচু নেমে গেছি, আমরা কতটা নিচু হয়ে গেছি একবার ভাবেন। সব দিক থেকে আমরা নিচু পর্যায়ে চলে আসছি। মন মানসিকতা, চলা, কথাবার্তা, বন্ধুত্ব করার জন্য যে একটা মানুষ দরকার, তাও আমরা নিচু লেভেলের মানুষের সাথে করছি। কিসের জন্য এত 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 এই পৃথিবীর বুকে সমস্যা কি আমাদের? এই পৃথিবী জুড়ে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, তার জন্য মুসলমানরা দায়ী। এটা পশ্চিমাদের একটা রেওয়াজ, এই রেওয়াজ উঠেছে। যা হোক পৃথিবীতে সব মুসলমানরা, ভালো হলে তারা, খারাপ হলে মুসলমানরা। কেন এটা কেন? এই পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে, এই পৃথিবীর বুকে ইসলাম কায়েম করতে হলে আমাদের নিজেদেরকে আগে পরিশুদ্ধ হতে হবে। আমরা নিজেরা কতটা পরিশুদ্ধ হতে পেরেছি? আমরা নিজেরা যদি শুদ্ধ না হতে পারি, তাহলে এই পৃথিবীতে শান্তি আসবে না। আপনি যত এই ইসলাম প্রতিষ্ঠার গল্প শুনান মানুষকে, কথাগুলো খারাপ লাগলে আমার কিচ্ছু করার নাই। আমি নিজে যতদিন ভালো না হতে পারবো, আমি নিজে যতদিন সঠিক পথে না আসতে পারবো, তখন এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করা কোনো দিন সম্ভব না, কোনো দিন সম্ভব না। এই জন্য ব্যক্তি জীবনে ইসলামকে সুন্দরভাবে, সঠিকভাবে আগে বাস্তবায়ন করতে হবে। তাহলেই এই পৃথিবীতে, দেশে, সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলাম কায়েম হবে।